একটি প্রশ্ন, যদি আজ রাতেই আল আকসা মসজিদের নিচে শুরু হয় গোপন খনন, আর যদি বলা হয় ইসরায়েলের ৩টি গোপন শর্তের মধ্যে তৃতীয় শর্ত এখন পূরণ হয়ে গেছে, তবে কি হতে পারে এরপর? ৩টি শর্ত, একটি পরিকল্পনা, একটি আগুন, যা শুরুর অপেক্ষায়। আল আকসা ধ্বংসের ঘণ্টা কি বাজতে শুরু করেছে? থার্ড টেম্পল কি সত্যি প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি দেখছেন শেষ দিনের আলো, যেখানে আমরা তুলে ধরছি কুরআন সুন্নাহর আলোকে সেই গোপন সত্য যা বহুদিন ধরে আড়ালে। আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন এমন এক ষড়যন্ত্রের কথা যা শুধুমাত্র জেরুজালেমে নয়, প্রভাব ফেলতে পারে গোটা দুনিয়ায়। চলুন রহস্য উন্মোচন করি। কি সেই তৃতীয় শর্ত যা পূর্ণ হলেই ইসরায়েল আল আকসা ধ্বংসের পথ খুলে দিতে পারে? আল আকসা মসজিদ, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গমন করেছিলেন। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম ৩ ধর্মের কাছেই এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইসলামের দৃষ্টিতে এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং এটি ঈমান ও শেষ যুগের এক গুরুত্বপূর্ণ চিহ্ন। ইসরায়েল বহুদিন ধরেই দাবি করে আসছে এই স্থানেই নাকি ছিল সোলেমানের টেম্পল বা দ্বিতীয় মন্দির। তাদের দীর্ঘদিনের স্বপ্ন এই জায়গাতেই তৃতীয় মন্দির নির্মাণ করা। আর এই তৃতীয় মন্দির নির্মাণের জন্য তাদের প্রয়োজন ৩টি শর্ত পূরণ। ইসরায়েলের ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী টেম্পল ইনস্টিটিউট তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ৩টি মূল শর্ত নির্ধারণ করেছে। প্রথম শর্ত, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। ১৯৪৮ সালে এটি ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। দ্বিতীয় শর্ত, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, যা ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধে এবং পরবর্তীতে ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের স্বীকৃতির মাধ্যমে বাস্তবায়িত হয়। এখন তাদের নজর তৃতীয় শর্তে, যা সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ধ্বংসাত্মক। তৃতীয় শর্তটি হল আল আকসা মসজিদের স্থান খালি করা এবং সেই জায়গায় তৃতীয় মন্দির নির্মাণের সুযোগ তৈরি করা। এই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ সরিয়ে দিতে হবে, অর্থাৎ ধ্বংস করতে হবে। বিভিন্ন সময় ইসরায়েলি চরমপন্থীরা গোপনে খনন কাজ চালিয়ে গেছে আল আকসার নিচে। অনেকে বলেন এর ফলে মসজিদের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। আরও উদ্বেগের বিষয় হল ইহুদি কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যেই এই পরিকল্পনা প্রচার করছে। তাদের দাবি, তৃতীয় মন্দির নির্মাণ হলে মসিহা, যিশু বা ইহুদি ত্রাণকর্তা আসবেন এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু মুসলমানদের কাছে এটি স্পষ্টতই একটি বড় ষড়যন্ত্র। বর্তমানে প্রায় প্রতি বছরই ইহুদি গোষ্ঠীগুলো টেম্পল মাউন্টে প্রবেশের চেষ্টা চালায় এবং মাঝে মাঝে ইসরায়েলি পুলিশ তাদের সহায়তা করে। আল আকসার পাশে কট্টর ইহুদিদের জন্য আলাদা উপাসনালয় তৈরিরও দাবি উঠেছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে আমরা দেখেছি আল আকসা প্রাঙ্গণে বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সব কিছু আসলে এক প্রস্তুতি। ইসরায়েল অপেক্ষায় আছে কোনো আন্তর্জাতিক সুযোগ, বড় যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ, যার আড়ালে তারা আল আকসা ধ্বংসের কাজটি সম্পন্ন করতে পারবে। ইতিমধ্যে নির্মিত হয়েছে তৃতীয় মন্দিরের বেশ কিছু উপকরণ। রেড হেফার বা লাল গরু এর জন্ম একে একে ঘটছে, যা ইহুদি ধর্মে মন্দির নির্মাণের জন্য আবশ্যক বলে বিবেচিত। অর্থাৎ তারা প্রস্তুত, শুধু শর্ত পূরণের অপেক্ষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, শেষ যুগে আল আকসা নিয়ে সংঘর্ষ হবে। ইমাম মাহদী ও দাজ্জালের আবির্ভাব হবে এই অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত। হাদিসে আছে, শেষ জামানায় মুসলিমরা পুনরায় আল আকসার জন্য যুদ্ধ করবে। অনেকে বলেন এটি কেবল একটি ভবিষ্যদ্বাণী নয়, বরং মুসলিমদের জাগরণের ডাক। ইসরায়েল যদি তৃতীয় শর্ত পূরণ করে, তবে সেটা শুধু স্থাপনা ধ্বংস নয়, বরং মুসলিম বিশ্বের বিশ্বাস, আত্মপরিচয় এবং আত্মার উপর সরাসরি আঘাত। এই ভিডিওতে আমরা জানলাম ইসরায়েলের ৩টি শর্তের রহস্য, আল আকসা মসজিদের বর্তমান অবস্থা এবং ইসলামী ভবিষ্যদ্বাণীর ইঙ্গিত। প্রশ্ন উঠছে, আল আকসা কি ধ্বংসের পথে? আমরা কি শুধু দেখেই যাব, নাকি সচেতন হব, প্রস্তুত হব? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই গুরুত্বপূর্ণ সত্য জানে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যেখানে আমরা তুলে ধরব ইসলামের ভবিষ্যদ্বাণী, ইতিহাস এবং আজকের বাস্তবতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।